তো আজকে আমরা দেখব যে এই সমীকরণটা কীভাবে সমাধান করা যায় এক্স এবং ওয়াইয়ের জন্য, যেখানে এক্স ওয়াই দুটোই হচ্ছে কি এন এর সাবসেট, এবং এই যে ছোটো এন সেটা হচ্ছে এন এর সাবসেট। তো এটা হচ্ছে আমরা কয়েকভাবে অ্যাপ্রোচ করতে পারি এই প্রবলেমটা, বাট একটা অ্যাপ্রোচ হতে পারে যে কি, যে এক্স এবং ওয়াইয়ের বিভিন্ন ভ্যালু আমরা বসায় আমরা সমাধান করার চেষ্টা করবো। বাট এটা কোনো প্র্যাকটিক্যাল ওয়ে না, কারণ এক্স এবং ওয়াইয়ের অসংখ্য ভ্যালু হচ্ছে বসাতে পারি। যেমন এক্স সমান হচ্ছে 10, ওয়াই সমান 15, এক্স সমান 100, ওয়াই সমান 1000, এরকম অসংখ্য হতে পারে, আমরা জানি না আসলে। তো ওটা কোনো ফিজিবল ওয়ে না। আর একটা হচ্ছে কি, যে আমরা দুই সাইডে হচ্ছে লন নেব, কারণ লন নিলে হচ্ছে কি এই সূচকগুলো হ্যান্ডেল করে ইজি হয়। তো আমরা লন নেই, এদিকে হচ্ছে লন, আর এটা আমরা লিখতে পারি হচ্ছে কি, যেহেতু হচ্ছে লনের ভিতরে পাওয়ার থাকলে সেটা সামনে আনা যায়, তাহলে আমরা লিখি হচ্ছে এক্স টু পাওয়ার এন প্লাস ওয়াই টু পাওয়ার এন লন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি। আর এটা যেহেতু ভিতরে হচ্ছে গুণন অবস্থায় আছে, তাহলে আমরা হচ্ছে এভাবে ভাঙায় লিখতে পারি। এটা হচ্ছে এই জাস্ট এই লনের এই প্রপার্টি, লন বা লগ যেটাই বলি, লগ এ প্লাস লগ বি, এই প্রপার্টি আমরা ইউজ করছি। তো এখন হচ্ছে আমরা এটা হচ্ছে গুণন দিয়ে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার এন লন এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন লন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি। এটা হচ্ছে আমরা সামনে আনতে পারি, তাহলে এক্স টু দি পাওয়ার এন লন এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এন লন ওয়াই প্লাস ওয়ান, এটা তো আমরা লিখতে পারি। এখন হচ্ছে আমরা কি, যে এখানে এক্স এন আসছে এখানে এক্স এন আসছে, আমরা চেষ্টা করি হচ্ছে এক সাইডে আনার। তাহলে এক্স টু দি পাওয়ার এন লন এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার এন লন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এন লন ওয়াই প্লাস ওয়ান, এটা এখানেই থাকলো। আর এটা হচ্ছে আমরা এই সাইডে আনি, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন লন এক্স প্লাস ওয়াই। তো এখান থেকে হচ্ছে আমরা এক্স টু দি পাওয়ার এন কমন নিতে পারি, তাহলে লন এক্স প্লাস ওয়াই মাইনাস লন এক্স প্লাস ওয়ান, এখান থেকে আমরা ওয়াই টু দি পাওয়ার এন কমন নিতে পারি, তাহলে কী হবে লন ওয়াই প্লাস ওয়ান মাইনাস লন এক্স প্লাস ওয়াই, এটুকু আমরা লিখতে পারি। এখন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এখন হচ্ছে কি, তো আমরা তো এটা জানি যে লন বা লগ যেটাই হোক মাইনাস লগ পি যদি হয়, এটা সমান হচ্ছে আমরা কি লগ এ বাই বি লিখতে পারি। তো এখানেও যেহেতু দুটো মাইনাস অবস্থায় আছে, তো আমরা হচ্ছে এইভাবে লিখবো এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এন লন ওয়াই প্লাস ওয়ান এক্স প্লাস ওয়াই লিখতে পারি। এখন হচ্ছে আমরা এটা লিখি, আর এটা হচ্ছে আমরা এই সাইডে পার করে দিই, তাহলে মাইনাস হচ্ছে কি ওয়াই টু দি পাওয়ার এন লন ওয়াই প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কি 0। আর আরেকটা কাজ আমরা করবো, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এখানে যা আছে তাই, আর এটা হচ্ছে আমরা প্লাস করে দেবো। আর এটা প্লাস করতে হলে আমরা কি করতে হবে, যে এটা হচ্ছে উল্টায় দিতে হবে। তো লন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। তো আমরা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশনটা পেয়ে গেছি, আচ্ছা এটা আমরা লিখি এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস ওয়ান, এটা আমরা লিখি। তো আমরা ওই সাইডে যাই, তো আমরা পাইছি হচ্ছে কি, যে এক্স টু দি পাওয়ার এন লন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই, আচ্ছা দেখি, ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এন লন এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 0। সরি, এখানে হচ্ছে এক্স হবে, এক্স প্লাস ওয়ান। এখন হচ্ছে এখানে দেখার বিষয় যে এখানে 0 মানে হচ্ছে এই টোটালটা হচ্ছে 0 হবে, টোটাল যে সমষ্টি 0, এবং অন্যভাবে বললে এইটুকু 0 হবে, এইটুকু 0 হবে। আচ্ছা, এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে এক্স এবং ওয়াই, এরা হচ্ছে কি পূর্ণ সংখ্যার সাবসেট, মানে এই ভ্যালুটা এক্স ওয়াই যেটাই হোক সেটা হচ্ছে 1 2 3 এরকম কোনো একটা ভ্যালু হবে, আমরা জানি না কোন ভ্যালু, বাট এরকম ভ্যালু হবে।
এখন এক্স টু দি পাওয়ার এন মানে কি? এই এনের ভ্যালু তো কি 1 2 3 এগুলোই তো হবে। তার মানে কি এটা কখনোই জিরো হতে পারবে না, কখনোই এটা জিরো হবে না। এক্স্যাক্টলি সেম ওয়েতে কি ওয়াই টু দি পাওয়ার এনও কখনোই জিরো হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ এই দুটারই হচ্ছে কোনো না কোনো ভ্যালু আছে। কারণ এনের ভ্যালু 1 2 3 4, ওয়াইয়ের ভ্যালু 1 2 3 4 এরকম কিছু একটা। এরা কখনোই জিরো হতে পারবে না। এর মানে আমরা বলতে পারি যে এইটুকু যদি জিরো হতে হয় তার মানে আমাদের এই যে লং যে ভ্যালুটা আছে এটা জিরো হবে, এবং এখানে হচ্ছে এই যে ভ্যালুটা এটাও জিরো হবে। তো আমরা এটা লিখি লং এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো আমরা যদি লং তুলে দিতে চাই তাহলে আমরা যেভাবে করবো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু, আর লং মানে হচ্ছে ভিত্তি হচ্ছে কি ই, এখানে হচ্ছে ই ভিত্তি, এটা হচ্ছে ই এই সাইডে চলে আসবে আর এটা হচ্ছে পাওয়ার হয়ে যাবে। এখানেও সেম এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু কি ই টু পাওয়ার জিরো, আর এটা সমান হচ্ছে ওয়ান, কারণ যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান। তো আমরা পাচ্ছি কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি এক্স প্লাস ওয়ান, এক্স এক্স কাটা ওয়াই ইকুয়াল টু ওয়ান। আর এখানে আমরা পাচ্ছি কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান মাল্টিপ্লাই করে ক্রস কানেকশন ওয়াই ওয়াই কাটা এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা যে সমাধানটা পাচ্ছি সেটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু ওয়ান, এবং এটা হচ্ছে আমাদের এই সমীকরণের একমাত্র সমাধান।